আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, স্বাগত জানাচ্ছি আব্দুল্লাহ টেক বিডি থেকে। আজকের টপিক ব্লার ইফেক্ট। ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখানে প্রত্যেকটা ব্যক্তি সফলতা চায় এবং লাখ টাকা ইনকাম করতে চায়, কিন্তু আপনাকে একটা প্রশ্ন করতে হবে, এই কন্টেন্ট ক্রিয়েশনে টিকে থাকতে গেলে আপনাকে কি করতে হবে। আপনি যখন একটা কন্টেন্ট তৈরি করবেন, সেটাকে মাস্টার ক্লাস ভিডিও এডিটিং এর মাধ্যমে সেই কন্টেন্টকে আরো বেশি স্ট্রং করতে হবে। আপনি যত বেশি মাস্টার ক্লাস ভিডিও এডিটিং এর মাধ্যমে আপনার কন্টেন্টকে স্ট্রং করতে পারবেন, তত বেশি আপনার সফলতার দ্বার খুলতে শুরু করবে। মাস্টার ক্লাস ভিডিও এডিটিং এর অন্যতম গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ব্লার ইফেক্ট। আপনি যখন আপনার ভিডিওতে ব্লার ইফেক্ট অ্যাড করতে পারবেন, তখন আপনার কন্টেন্ট ক্রিয়েশনের নতুন মাত্রা যুক্ত হবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করছি, কিভাবে আমরা একটি ভিডিওতে ব্লার ইফেক্ট যোগ করতে পারি। আমি আমার এডিটিং টুলসটাকে ওপেন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার যে ফিল্মোরা এডিটিং টুলস সেটা ওপেন হয়ে গেল। সর্বপ্রথম কাজ হচ্ছে, আমরা এই যে ইম্পোর্ট মিডিয়া দেখতে পাচ্ছেন, ইম্পোর্ট মিডিয়াতে ক্লিক করে আমি একটা ভিডিও যোগ করে নেব। অর্থাৎ কিভাবে আমি একটি ব্লার ইফেক্ট দেব তার একটা ভিডিও আমি এখানে সর্বপ্রথম যোগ করে নেব। অ্যাজ ইউজুয়াল ভাবে এমনি একটা ভিডিও আমি জাস্ট এডিটিং করার স্বার্থে, এডিটিং এর পারপাসে আমি এটাকে যোগ করে নিচ্ছি। একটা ভিডিও আমি একটু খুঁজে বেরাচ্ছি, বাস আমি পেয়েও গেছি। এই ভিডিওটা আমি ওপেন করে নিলাম। এখন এই ভিডিওটাকে আমরা এখন কোথায় আনবো? টাইমলাইনে নিয়ে আসবো। এটাকে টেনে তুলে নিয়ে এসে আমি একটু টাইমলাইনে ছেড়ে দিলাম। এটা টাইমলাইনে যুক্ত হয়ে গেল, দেখতে পাচ্ছেন। আমরা একটু ভিডিওটা প্লে করে দেখি। বাস, ভিডিওটা খুবই অ্যাজ ইউজুয়াল ভাবে, খুবই নর্মালি চলছে, যেভাবে ভিডিওটা চলার কথা সেভাবেই চলছে। কিন্তু এখন আমাদের প্রশ্ন হচ্ছে, এই ব্লার ইফেক্ট কি এবং এই ব্লার ইফেক্ট কোন কাজে লাগে, কিভাবে আমরা এটাকে কাজে লাগাবো। ব্লার ইফেক্ট হচ্ছে, এই যে ভিডিওর যে অবজেক্ট ম্যান, এই যে গার্লস কথা বলছে, এই মেয়েটা যে কথা বলছে, কথা বলার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ন্যাচারাল একটা ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ প্রাকৃতিক পরিবেশের একটা ব্যাকগ্রাউন্ড। এই ব্যাকগ্রাউন্ডটাকে যখন আমরা ব্লার ইফেক্ট দেব, তখন সেটা ঘোলা হয়ে যাবে। তখন এরকমটা মনে হবে যে এই ভিডিওটা মনে হয় যেন কোনো ডিএসএলআর ক্যামেরা বা অত্যন্ত উন্নততর ক্যামেরা দিয়ে এটাকে শ্যুট করা হয়েছে এই ভিডিওটা, এমনটা মনে হবে। তো এই ব্লার ইফেক্ট দেওয়ার জন্য আমাদের কি করতে হবে? আসতে হবে হচ্ছে ইফেক্টে। এই যে দেখতে পাচ্ছেন ফিল্মোরা টাস্ক বারের বেশ কিছু অপশন আছে এখানে, টেমপ্লেট, স্টিকার, ফিল্টার এবং ইফেক্ট। তো আমাদেরকে আসতে হবে ইফেক্ট। তো ইফেক্ট আসার সাথে সাথে এটা কিন্তু ওপেন হয়ে গেল। এখানে সার্চ বারে গিয়ে আমাদেরকে জাস্ট লিখতে হবে ব্লার ইফেক্ট, BLUR EFFECT, ব্লার ইফেক্ট। জাস্ট এখন আমরা ইন্টারপ্রেস করে দেব। ইন্টারপ্রেস করে দিলে ব্লার ইফেক্টের অসংখ্য অপশন আমাদের সামনে শো করবে। নেট স্পিডটা অনেক স্লো, আসতে সময় নেবে। আমি এই এই ক্লাসটা অন্তত আমি লাইভ ক্লাসের মতো রাখবো, কোনো ভিডিওটা পজ রাখার চেষ্টা করব না আর কি। হ্যাঁ, যতদূর সম্ভব একদম লাইভ ক্লাসের মতো করব। বাস, দেখতে পাচ্ছেন আমাদের যে ব্লার ইফেক্টের যে অপশনগুলো সেগুলো ইতিমধ্যে আমাদের সামনে শো করেছে। এখন এই ব্লার ইফেক্টগুলো আমরা এই ভিডিওর টাইমলাইনের মধ্যে ছেড়ে দেব, টান দিয়ে নিয়ে এসে টাইমলাইনের মধ্যে ছেড়ে দেব। আমরা একটা ব্লার ইফেক্টকে ডাউনলোড করে নেব। মোসাইক ব্লার ইফেক্টটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এখানে। ব্লার টু ক্লিয়ার ওয়ান এবং আলট্রা ব্লার এবং মোসাইক, এই মোসাইক ব্লারটা আমরা সবচেয়ে বেশি দেখেছি যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে। তো এই মোসাইক ব্লারটাকে নির্দিষ্ট একটা ফেসকে ব্লার করার জন্য ব্যবহার করা হতে পারে। আমরা একটি ভিডিওতে ছেড়ে দিলাম, সেটার পর কি দেখতে পেলাম, নির্দিষ্ট একটা ফেস এটাকে ব্লার হয়ে গেল। জাস্ট এটা আমরা করতে চাচ্ছি না। আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে, এই যে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা, এই ব্যাকগ্রাউন্ডটা চাচ্ছি সেটা যেন ব্লার হয়ে যায়। বাস, একটা এই যে ব্লার টু ক্লিয়ার ওয়ান, এটাকে ধরে টান দিয়ে ধরে নিয়ে এসে এটা টাইমলাইনে ছেড়ে দিলাম, ভিডিওর উপর ছেড়ে দিলাম। এখন দেখেন ভিডিওর যে ইফেক্টটা আগে যে অবস্থায় ছিল এখন কিন্তু আর সেই অবস্থায় নেই, এটা অনেকটা ব্লার হয়ে গেল। এটা আপনি যদি খেয়াল করে দেখেন, আমি আবারও দেখাচ্ছি প্লে করে। এখন দেখেন প্রথমে কিন্তু ভিডিওটা ব্লার অবস্থা থেকে আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাচ্ছে। আশা করছি আপনারা বুঝাইতে পেরেছি। আমরা আরো কিছু ব্লার দেখব, যে পুরো ভিডিওর যে ব্যাকগ্রাউন্ড ব্লার, সেটা করার জন্য আমাদেরকে কি করতে হবে সেটা আমরা আরো একটু দেখব। স্কোয়ার ব্লারটা আমরা একটু টান দিয়ে নিয়েছি,
আমরা এখান থেকে যে ব্লারটা নিয়েছি সেটাকে আমরা কি করব, ডিসপোজ করে দেব। বাস, আমরা ডিসপোজ করে দিলাম। আমরা এখান থেকে নতুন করে সেই ভিডিওটাই নিয়ে আসবো, নিয়ে এসে দেখে স্কোয়ার যে ব্লার, সেই ব্লারটা আমরা একটু দেখব। মোট কথা এই ক্লাসগুলো লাইভ ক্লাসের মতো। এখানে এডিটিং প্রথম 1 মিনিট আমি যদি করতে পারি তাহলে অবশ্যই পরের গুলো করতে পারবো, কিন্তু আমি চাচ্ছি যে ক্লাসটা লাইভ ক্লাসের মতো হোক, যেন সবাই বুঝতে পারে। এই যে স্কোয়ার ব্লার, সারফেস ব্লার, এই ব্লারগুলো খুব ভালো ব্যবহৃত হয়। তো আমরা একটু স্কোয়ার ব্লারটাকে নিয়ে আসবো, নিয়ে এসে আমাদের টাইমলাইনে ছেড়ে দেব। এখন দেখি আমাদের ভিডিওতে কতটুকু কি ইফেক্ট আসে। বাস, ভিডিওটা একটু প্লে করে দিচ্ছি। দেখেন আগে যে ক্লিয়ার যে ব্যাকগ্রাউন্ডটা ছিল, এখন কিন্তু আর ততটা ক্লিয়ার নেই, আস্তে আস্তে এটা ব্লার হয়ে গেছে। এটাকে যখন অনেকটাই ব্লার হয়ে গেছে, মনে হচ্ছে যেন এই ভিডিওটা মানে ডিএসএলআর ক্যামেরা দিয়ে শুট করা হয়েছে। তো এখন এখান থেকে আমরা ইফেক্টে প্রেস করব, প্রেস করে ইফেক্টের যে কন্ট্রোল আছে সেই কন্ট্রোলের অপাসিটি কতটুকু আমাদের প্রয়োজন সেটা কমাবো। কমানোর মাধ্যমে এই যে ব্যাকগ্রাউন্ডটা সেটা আমরা কতটুকু স্পষ্ট করা যায় স্পষ্ট করব। আমি আবারও বলছি, এই ইফেক্টে প্রেস করার পর ইফেক্ট অপশন থেকে একটা স্কোয়ার বার অপশন আপনি এখানে নিয়ে এসে সেরে দেবেন, দিলে ভিডিওটা ব্লার হয়ে যাবে। তারপর এই যে ইফেক্ট কন্ট্রোল আছে, ইফেক্ট থেকে এখানে অপাসিটি কমানো এবং বাড়ানোর মাধ্যমে আপনার ভিডিওটার সৌন্দর্য অনেকটা ফিরিয়ে দিতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি ব্যাকগ্রাউন্ডটা ছিল কিন্তু এতটা ক্লিয়ার, এখন দেখতে পাচ্ছেন কেমন। আমি যদি অপাসিটিটা এটাকে ইনক্রিজ করে দেই, এখন কিন্তু ভিডিওটা হয়ে গেল অনেকটা ব্লার। মোটামুটি ভাবে এভাবে যদি আপনি আপনার ভিডিওতে ব্লার ইফেক্ট যোগ করতে পারবেন, আমি বিশ্বাস করি যে ভিডিওটা যথেষ্ট সুন্দর হয়ে ফুটে উঠবে। তো আমি আমার মতো করে ব্লার ইফেক্টের যে কাজগুলো সেগুলো সুন্দর করে বোঝানোর চেষ্টা করলাম। আমার কোনো কিছু, হ্যাঁ, ব্লার ইফেক্টের কোনো কিছু যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। সেই সাথে এটাও কমেন্ট করে জানিয়ে দেবেন আপনারা কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন। তো আমি চেষ্টা করব সেই টাইপের ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরতে। এইটা আমি ইন্টারপ্রেস করে রিফ্রেশ করে নিচ্ছি। রিফ্রেশ করা শেষ হয়ে গেলে ভিডিওটা আরও একবার প্লে করে আপনাদের সামনে আমি শো করাবো। আমি একটু দেখব যে কতটুকু ফাইনাল টাচে আমরা আমাদের ভিডিওটাকে সুন্দর করাতে পেরেছি। বাস, আরও একবার আমি প্লে করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখন যথেষ্ট পেছনে, মেয়েটার পেছনে যে প্রাকৃতিক পরিবেশটা ছিল সেটা কিন্তু অনেকাংশে ব্লার হয়ে গেছে, যে কারণে ভিডিওটির সৌন্দর্য যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। আমি আশা করছি আমার প্রসঙ্গটা আমি বোঝাতে সক্ষম হয়েছি। কোনো কিছু বুঝতে না পারলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি যদি জানি তাহলে অবশ্যই আপনাদের শেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।